শৈশবের ঈদ তো সবচেয়ে বেস্ট সবার জন্য, কারণ এখনকার ঈদ হচ্ছে অনেক আরেক ধরনের আনন্দ। এখন দায়িত্ব অনেক বেশি, কর্তব্য অনেক বেশি। এখন আমার যেহেতু আমার নির্বাচনী এলাকা আছে, তাদের জন্য দায়িত্ব কর্তব্য বেশি। ছেলে মেয়েদের জন্য করতে ভালো লাগে, পরিবারের জন্য করতে ভালো লাগে, কিন্তু শৈশবের ঈদটা ছিল একেবারে কেয়ারফ্রি, মানে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, নতুন জামা, নতুন জুতা। তারপরে বিশেষ করে কোরবানি ঈদে তো ওই গরু কেনা, এগুলো একটা এনজয়মেন্টের ব্যাপার ছিল, এবং ঈদে ঘুরে বেড়ানো। তো আমাদের কোরবানি ঈদটা আমরা সবসময় রেগুলার, আর পূর্বের থেকে আমি রাজনীতি দেখছি, আমার মায়ের পেটের থেকে রাজনীতি দেখে আসছি, সেভাবেই বেড়ে ওঠা। আমার বাবার যেহেতু আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন, তো সেই ওই পরিবেশটাও ছিল খুবই, একদিকে যেমন আনন্দদায়ক, আরেক দিকে তেমনি এক্সাইটিং, এবং বিভিন্ন ধরনের ঘটনাবহুল সময় কেটেছে আমার শৈশবে। আমার ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এদেশের হাল ধরলেন ওই ক্রান্তিকালে, তখন আমি অনেক ছোট, তো কিছু স্মৃতি মনে আছে আমার বাবা তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটে মিনিস্টার ছিলেন, উনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সেই সময়ে আমি অনেক স্মৃতি আছে আমার, যেগুলো চিন্তা করতে এখন ভালো লাগে। তো বাসায় সব সময় একটা রাজনীতিবিদদের বাড়ি যেরকম হয় সেরকমই ছিল, 6 লোকের আনাগোনা সারাদিন। সো ওই অ্যাটমসফিয়ারে কিন্তু আমার বড় হওয়া, লোকজন দেখে, এবং আমার মা একজন শিক্ষাবিদ। সো ওই একটা ব্যালেন্স ছিল, একদিকে রাজনীতি আর একদিকে টিচার, তো একটা ব্যালেন্সের মধ্যেই বড় হয়ে ওঠা। কিন্তু বিভিন্ন 80-র দশকে তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা বিরাট অংশ আমি যদিও ছোট ছিলাম, বাট আমি অবলোকন করেছি খুবই কাছের থেকে। তো সেই স্মৃতিগুলোও আছে। আমাদের বাসায় সব ধরনের মানুষ আসতেন, সব দলের মানুষ আসতেন, আলোচনা হতো, এবং রাজনৈতিক আলোচনা হতো, সেগুলো দেখে আমি বেড়ে উঠেছি। সুতরাং আমি বলতে পারি যে ভালো ছিল শৈশবটা, আনন্দের ছিল, একই সাথে এক্সাইটিং ছিল। স্কুল জীবনের স্মৃতি তো অনেকই থাকে, তো এখন পার্টিকুলারলি মনে করতে পারছি না তেমন একটা কেমন স্মৃতি, বাট একটা স্মৃতি বলতে পারি যে আমি তো বিকারণে স্যার পড়েছি। ছোটোকালে আমি স্কলাস্টিকে পড়তাম, তারপরে বিকারণে স্যার, আমার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট দুইটাই বিকারণে স্যার থেকে। তো একবার আমার বাবা এসেছিলেন বিকারণে স্যার, মানে স্কুলে আর কি, দুপুরবেলা আমার সাথে, মানে অনেক লোকজন নিয়ে হঠাৎ করে, তখন বিকারণে স্যার প্রিন্সিপাল ছিলেন হামিদা আলী। তো উনি আমার আব্বার একই সমসাময়িক ওনারা ছিলেন আর কি। তো এসেছিলেন, এবং আমি তখন মনে হয় ক্লাস 7-8-এ পড়ি, এরকমই হবে। তো এসেছিল, তখন আমি সাংঘাতিক ভীতু যে আব্বু কেন হঠাৎ করে আমার স্কুলে আসলো। তো তারপরে দেখা গেল যে আমার আব্বা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে, যে আচ্ছা দেখি তুই কীরকম করছিস স্কুলে। হ্যাঁ, তো আমি প্রিন্সিপালের রুমে বসেছিল, তো আমাকে ডাক দেওয়া হলো খুব সিরিয়াসলি, যে তোর আব্বা আসছে। আমি না জানে কী ঘটনা, কী করলাম আবার। তো সেটা একটা মজার স্মৃতি আমার জন্য, এবং যে আমার আব্বার সাথে যেহেতু স্মৃতিটা একটা মনে রাখার মতো স্মৃতি। মাকে নিয়ে তো, মা তো শাসনের জায়গাটায় ছিলেন, অত্যন্ত স্ট্রিক্ট ছিলেন। সো আমার মা সবসময়, মানে আমার পড়াশোনা, হোমওয়ার্ক ছোটোকাল থেকে আমার মা দেখতেন। আর আমার বাবা কখনোই আমাকে একবারের জন্য বকা দিতেন না, যেহেতু আমি একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন নাই, তো সুতরাং ওই আদরটা তো পেতামই। আরেকটা হচ্ছে যে আমার মা যেহেতু পড়াশোনা করাতেন, খুব মানে রাগী ছিলেন, তো আমার বন্ধুরাও বলতো যে তুই কেমনে ম্যানেজ করস, তুই কেমনে থাকিস, তোর মা এত রাগী।
বাট শি ওয়াজ গুড, শি ওয়াজ এ টিচার, শি ওয়াজ খুবই রাগী ছিল, সেই সাথে শাসন করতেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার মা যখন আমাকে পড়াতেন তখন আমি কান্নাকাটি করলে, রাগারাগি করলে কাঁদতাম, তখন আমার আব্বা আসতেন আমাকে আদর করতে। তখন আবার বলতাম যে না তুমি যাও এখন, আমাকে আমার মা পড়াচ্ছে, মামনি পড়াচ্ছে, তুমি এখন যাও। তখন আবার মার পক্ষ নিতাম, যতই রাগ মানে বকুনি খাই না কেন। তো সুতরাং সেই স্মৃতিগুলো অবশ্যই মা তো। আর অবশ্যই আমার বাবা দেখেন বেশিরভাগ সময় কিন্তু আমার বাবার রাজনৈতিক ক্যারিয়ারে জেলখানায় কেটেছে। তো সুতরাং আমার মার সেই স্ট্রাগলটাও আমি দেখেছি। তো অবশ্যই অবশ্যই সেই স্মৃতিগুলো তো মনে পড়েই। শৈশবের ঈদ তো সবচেয়ে বেস্ট সবার জন্য, কারণ এখনকার ঈদ হচ্ছে আরেক ধরনের আনন্দ। এখন দায়িত্ব অনেক বেশি, কর্তব্য অনেক বেশি। এখন যেহেতু আমার নির্বাচনী এলাকা আছে, তাদের জন্য দায়িত্ব কর্তব্য বেশি। ছেলে মেয়েদের জন্য করতে ভালো লাগে, পরিবারের জন্য করতে ভালো লাগে। কিন্তু শৈশবের ঈদটা ছিল একেবারে কেয়ারফ্রি, মানে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, নতুন জামা, নতুন জুতা। তারপরে বিশেষ করে কোরবানি ঈদে তো ওই গরু কেনা, এগুলো একটা এনজয়মেন্টের ব্যাপার ছিল। এবং ঈদে ঘুরে বেড়ানো। তো আমাদের কোরবানিটা আমরা সবসময় রেগুলার, সারা জীবনই আমার শৈশব থেকে আমরা গ্রামের বাড়িতেই করতাম। কারণ আমার বাবা সবসময় মনে করতেন যে কোরবানিটা যে যাদের জন্য করা, গ্রামে করলে এটার ইয়েটা বেশি হয়। তো সেই জন্য আমরা সবসময় কোরবানিটা গ্রামে করেছি এবং এনজয় করতাম। তখন ছোটোকালে তো সব কাজিনরাও যেত ঈদ করতে, চাচাতো ভাই বোনরা, ফুফাতো ভাই বোনরা, সেটাও একটা আনন্দের ব্যাপার ছিল। তো ওইটাই দাদা বাড়িতে ঈদ করা হতো। তো সেই ধারাবাহিকতা এখনও রয়েছে। আমি প্রতিবারই কোরবানি ঈদে আমি বাড়িতেই করি, বাড়িতেই কোরবানি হয়। ছোটোবেলায় অনেকের স্মৃতি থাকে কোরবানি জবাই, আমি একদম দেখতে পারতাম না। আমার খুবই কষ্ট লাগতো কোরবানি দেখতে। বাট কোরবানিটা আমি ওভাবে দেখতে পারতাম না। বাট আমি ওই পরিবেশটা আনন্দদায়ক ছিলাম, মজা পেতাম যে সবাই মিলে একসাথে ঈদ করাটা, ঘুরে বেড়ানো, পাড়া গ্রামে মহল্লায় ঘুরে বেড়ানো, এবং সেটা একটা আনন্দের ব্যাপার। এবং আমাদের যেটা আমাদের অনেক জায়গায় আছে আমাদের দেশে, যে আমাদের ওখানেও আমাদের গ্রামের বাড়িতে যে সবাই মিলে গরু কাটা হয় এবং পাড়ার প্রতিবেশী, পাড়া মহল্লায়, বিভিন্ন মহল্লায় এটা ভাগ করে দেওয়া হয় এবং তারাই, গ্রামের লোকজনই সেটা ভাগ করে। সেটা দেখতে আমার খুব মজা লাগতো। এখনও আমি গেলে আমি বসে থাকি, গরু জবাই দেওয়ার সময় না, গরু যখন পরে কাটার সময় সেটা আমি বসে থাকি এবং আমার সামনে হয় সব কিছু। তো সেটা আমি করতে আমার ভালো লাগে, যে সবাই গ্রামের মানুষরা ঠিকমতো পাচ্ছে নাকি, সব পাড়ায় ঠিকমতো যাচ্ছে নাকি। তো সেটা একটা অন্যরকম একটা আনন্দ দেয়। দেশবাসীর প্রতি আমার বার্তা হচ্ছে যে এই ঈদ সবার শুভ কাটুক এবং দেশবাসীকে, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি স্বৈরাচার পরবর্তী সময়। এই নতুন বাংলাদেশে সব দল, মত, ধর্ম, বর্ণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রে পা ফেলা যাবে না, কোনো আপনার গুজবে কান দেওয়া যাবে না। আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে হবে স্ব জায়গা থেকে। এবং আমরা আশা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দেশের স্বার্থটাকে প্রথম দেখি, তাহলে অবশ্যই আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারবো এবং দেশের মানুষও ভালো থাকবে।